আসসালামু আলাইকুম। আজকে আমি ইরানি ভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 2 লিটার দুধ। এই দুধটা আমি বলক করে নিব। দুধটায় বলক চলে আসতে থাক। এইদিকে আমি ভিনেগারটা রেডি করে নিব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভিনেগার। এর সাথে অ্যাড করব 3 টেবিল চামচ পানি। এখন ভিনেগার আর পানিটা আমি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। দুধে বলক চলে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই ভিনেগার মিশ্রিত পানিটা অল্প অল্প করে দিয়ে দিব আর প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো। যখন দেখব পানি আর ছানাটা আলাদা হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন যে ছানাটা হয়েছে কিনা। এখন এই ছানাটাকে আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম। কি যেখানে থাকেন সেখানকার ওয়েদারটা যদি ঠান্ডা হয় তাহলে 3-4 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে, আর যদি গরম হয় তাহলে 2 ঘন্টাই এনাফ। আমার মদা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মেপে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ সুগার। এখন দিয়ে দিব বেকিং পাউডার 2 চিমটি। আপনারা 2 আঙ্গুল দিয়ে চিমটি কেটে যতটুকু আসে ততটুকুই দিবেন। এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন কুকিং অয়েল। অয়েলটা আমি শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই শুকনো উপকরণগুলো ছানার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও কিছু সময় আমি এটাকে মধে নিব। হয়ে গেল। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আমি আগে লিচি কেটে নিব যাতে সবগুলো মিষ্টি আমার সমান হয়। আমার 2 লিটার দুধে 11টা মিষ্টি হয়েছে। আপনারা সাইজ আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমার কাছে সাইজটা বড় হলেই বেশি ভালো লাগে। আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি শিরাটা রেডি করে নিব। দিয়ে দিলাম 3 কাপ সুগার। এর সাথে অ্যাড করব 3 কাপ পানি এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল। আপনারা চাইলে এখানে এলাচটাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। আর ঢাকনার এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আমার শিরাটা ফুটে উঠেছে। এখন আমি এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি এই মিষ্টিগুলোকে একটু উলটপালট করে দিব এবং আমি পানি দিয়ে দিব 1 কাপের মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি হাতল দিয়ে মিষ্টিগুলোকে উলটপালট করে দিব। এবার আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব এবং অপেক্ষা করব আরও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি একটা মিষ্টি চেক করে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিটা পানিতে তলিয়ে আছে, তার মানে আমার মিষ্টি হয়ে গেছে। চুলার হিটের কারণে কারো কারো সময় কম বেশি লাগতে পারে, আপনারা আগে চেক করে নেবেন। এখন আমি এই মিষ্টিটাকে ওভারকুক যাতে না হয় এজন্য পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি
1.5 কাপের মতো। পানিটা দিয়ে আমি মিষ্টিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 6-7 ঘন্টা। এখন আমি মালাই রেডি করে নিব। এখানে আমি 1.5 লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। এর সাথে অ্যাড করব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 7 ঘন্টা পরে। এখন এই মিষ্টিগুলো থেকে শিরাটা আমি চেপে চেপে ফেলে দিব আর এই মালাইয়ের ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে আমি আবার জাল করব 5 মিনিটের মতো। এখানে 5-6 মিনিট জাল করলেই এনাফ এবং চুলার হিটটা আমি লো করে দিব। যখন দেখবেন হালকা একটু বুদবুদ ভাব চলে আসছে তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন এবং 6 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। এখন একটা ছোট ঝাঁঝরি যুক্ত পাত্রে আমি মিষ্টিগুলোকে তুলে নিব যাতে আমার এক্সট্রা মালাইগুলো ঝরে যায়। হয়ে গেল। এখন আমি অপেক্ষা করব 3-4 মিনিটের মতো। ফিরে আসলাম 4 মিনিট পরে। দেখুন কতটা এক্সট্রা মালাই ঝরেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব। আমি এখানে হোয়াইট মাওয়া দিয়ে গড়িয়ে নিলাম। মাওয়ার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সবগুলো মিষ্টি মাওয়ায় গড়ানো হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।